জীবন সহজ করতে মানুষ চাকা আবিষ্কার করে। সে উদ্ভাবনের ধারাবাহিকতায় আজ মানুষের চিন্তাকে চ্যালেঞ্জ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা এখন আর সফটওয়্যার বা অ্যালগোরিদমে সীমাবদ্ধ নেই। এআই শুধু প্রযুক্তির শাখাই নয়, এটি মানুষের কাজ, সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কল্পনার ধরনকেও বদলে দিয়েছে। চীন ও পশ্চিমাদের মধ্যে চলমান প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা ধীরে ধীরে নতুন এক কোল্ড ওয়ারে রূপ নিচ্ছে। এ সংঘাতের কেন্দ্রে আছে সেমিকন্ডাক্টর বা উন্নত চিপ উৎপাদনের নিয়ন্ত্রণ। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, এ অবরোধ মোকাবিলায় চীন একটি উচ্চ ঝুঁকিপূর্ণ ও গোপন রাষ্ট্রীয় উদ্যোগ শুরু করেছে। এ উদ্যোগকে অনেকেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ ম্যানহাটন প্রকল্পের চীনা সংস্করণ হিসেবে বর্ণনা করেছেন। এ প্রতিযোগিতার মূল অস্ত্র হল এক্সট্রিম আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তি, আর এই প্রযুক্তি ছাড়া আধুনিক এআই মডেল, স্মার্টফোন বা উন্নত অস্ত্র তৈরি সম্ভব নয়। লিথোগ্রাফি প্রযুক্তির মাধ্যমে মানুষের চুলের চেয়েও হাজার গুণ সরু সার্কিট তৈরি হয়ে থাকে। প্রায় $25 কোটি মূল্যের 180 টন ওজনের একটি যন্ত্র আলোর রশ্মি ব্যবহার করে সিলিকনের উপর অতি সূক্ষ্ম সার্কিট খোদাই করে। বর্তমানে বিশ্বে কেবল নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান ASML এর কাছেই আল্ট্রাভায়োলেট লিথোগ্রাফি প্রযুক্তি বা EUV প্রযুক্তির নিয়ন্ত্রণ আছে। এ প্রযুক্তিগত সুবিধার উপর ভর করেই পশ্চিমা বিশ্বের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য গড়ে উঠেছে। এই স্বকীয় প্রযুক্তির কারণে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও জাপানের মতো মিত্রদের সঙ্গে সমন্বয় করে চীনের EUV প্রযুক্তিতে প্রবেশাধিকার বন্ধ করে দেয়। 2019 সাল থেকে ASML-কে তাদের সবচেয়ে উন্নত যন্ত্র চীনের কাছে বিক্রি করতে নিষেধ করে যুক্তরাষ্ট্র। পরে 2022 সালে ওয়াশিংটন আরও কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে। ফলে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাণিজ্যে বেইজিংয়ের প্রবেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অবরোধের জবাবে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিশাল এক রাষ্ট্রনিয়ন্ত্রিত পাল্টা অভিযান শুরু করে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগে সমন্বয় করছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে, আর এর তত্ত্বাবধানে আছে কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শেনঝেনের একটি উচ্চ নিরাপত্তা গবেষণাগারে চীনা বিজ্ঞানীরা ইতোমধ্যে এমন এক যন্ত্র তৈরি করেছেন যা লিথোগ্রাফির জন্য প্রয়োজনীয় আলো তৈরি করতে পারে। যন্ত্রটি ASML এর তুলনায় আকারে বড় ও প্রযুক্তিগতভাবে অপরিণত। এরপরেও এটি পরীক্ষামূলকভাবে কাজ করছে। এ অগ্রগতি পশ্চিমা পূর্বাভাসকে চ্যালেঞ্জ করেছে। একসময় ASML এর শীর্ষ নেতৃত্ব জানায়, এ প্রযুক্তি বানাতে চীনের অনেক বছর লাগবে। তবে প্রকল্প সংশ্লিষ্ট ভেতরের সূত্রগুলো ধারণা দেয় 2028 থেকে 2030 সালের মধ্যে এআই চিপ উৎপাদনের লক্ষ্যে এগোচ্ছে চীন, যা আগের অনুমানের চেয়ে অনেক কম সময়। জার্মান প্রতিষ্ঠান কার্ল জাইসের তৈরি অতি নির্ভুল অপটিক্যাল সিস্টেম অনুকরণ করতে না পারা লক্ষ্যে পৌঁছাতে চীনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিথোগ্রাফি প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে প্রায় 50,000 বার গলিত টিনে লেজার চালনা করে প্লাজমা তৈরি করতে হয়। এর জন্য মাসের পর মাস সময় নিয়ে তৈরি করা বিশেষ আয়নার প্রয়োজন হয়, যা তৈরি করে থাকে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান জাইস। প্রকল্প সংশ্লিষ্ট ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এআই যুদ্ধের কৌশলগত লক্ষ্য হল চীনের সরবরাহ শৃঙ্খল থেকে যুক্তরাষ্ট্রকে শতভাগ ছিটকে দেয়া। এই প্রযুক্তিতে চীন দক্ষতা অর্জন করলে পশ্চিমাদের একচেটিয়া নিয়ন্ত্রণ কার্যত থমকে যাবে। একই সঙ্গে ভবিষ্যতের এআই ও সামরিক আধিপত্যের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার চীনের নিজস্ব নিয়ন্ত্রণে থাকবে। বিশ্লেষকরা বলছেন, EUV প্রযুক্তিতে সফলতা এলে শুধু এআই চিপ নয়, ভবিষ্যতের সামরিক ও অর্থনৈতিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। এতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় পশ্চিমাদের দীর্ঘদিনের প্রাধান্য প্রথমবারের মতো বাস্তব চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।